সুদীপ্তা, এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। রাত পোহালেই শুরু হচ্ছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। তার আগে জলপাইগুড়ি শহরের একাধিক পরীক্ষা গ্রহণ কেন্দ্রে চূড়ান্ত প্রস্তুতি শেষ। জলপাইগুড়ি শহর এবং শহরতলি এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ কেন্দ্রে পৌঁছে দিতে বিশেষ পরিষেবা INTTUC অনুমোদিত ই-রিক্সা ইউনিয়নের। এবার আসছে বিস্তারিত সংবাদে। রাত পোহালেই শুরু হচ্ছে চলতি বছরের মাধ্যমিক। তার আগে জলপাইগুড়ি শহরের একাধিক পরীক্ষা গ্রহণ কেন্দ্রে চূড়ান্ত পর্যায়ে প্রস্তুতির শেষ মুহূর্তে। সকাল থেকে বিভিন্ন বিদ্যালয়ে সিট নম্বর বসানোর কাজ শেষ হয়েছে। শুধু তাই নয়, বোর্ডের নির্দেশ মতো ছাত্রছাত্রীরা কেন্দ্রে কি নিয়ে ঢুকতে পারবে, কি নিয়ে পারবে না, সেই সব বিষয়ে ডিসপ্লে বোর্ডের মাধ্যমে জানানো হয়েছে। এদিন জলপাইগুড়ির ফণীন্দ্রদেব বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাপস কুণ্ডু জানিয়েছেন, তাদের স্কুলকে প্রধান কেন্দ্র করা হয়েছে। এই প্রধান কেন্দ্রের অধীনে আরও 5টি সেন্টার রয়েছে। এই 6টি কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা 1308 জন। তিনি বলেন, বোর্ডের বেশ কিছু নিষেধাজ্ঞা রয়েছে, যার মধ্যে ইলেকট্রনিক্স গেজেট তো বটেই, পরীক্ষা কেন্দ্রের ভিতরে অভিভাবকদের প্রবেশের ক্ষেত্রেও রয়েছে বিধিনিষেধ। এই মুহূর্তে আমরা সম্পূর্ণ প্রস্তুত আসন্ন 2024-এর মাধ্যমিক পরীক্ষা নেওয়ার ব্যাপারে। আমাদের এখানে মেন সেন্টার, তার আন্ডারে যে আমাদেরটা সহকারে যে 6টি ভেন্যু আছে, সেখানে 1308 জন পরীক্ষার্থী পরীক্ষা দেবে। আপনার নিজের যে ভেন্যুটা, যেখানে FDI স্কুল, সেখানে কতজন পরীক্ষার্থী থাকছে? 358 জন। এর মধ্যে বিশেষ কোনো ক্যাটাগরি থাকছে পরীক্ষার্থীদের মধ্যে, যেরকম দেবাঙ্গন বা কেউ এই টাইপের, তার কি ব্যবস্থা রয়েছে এখানে? হ্যাঁ, সমস্ত ব্যবস্থা আছে। নিরাপত্তার যে একটা বড় ব্যাপার ছিল, বা নির্বিঘ্নে পরীক্ষা সম্পূর্ণ করবার ব্যাপার ছিল, সেই ব্যাপারগুলো কি সম্পূর্ণ হয়ে গেছে? একদম। কী ব্যবস্থা থাকছে? যেমন একদম পার্শ্ববর্তী স্কুলগুলোর ভেন্যু কিন্তু যেটা কিনা স্টুডেন্টরা যাতে খুব সহজে পৌঁছতে পারে, কাছাকাছি রাখা আছে। এটা 1 নম্বর। প্রশাসনের দিক থেকে যত রকমের সুবিধে দেওয়া যায় সেগুলো ব্যবস্থা করা আছে। আর সর্বোপরি আমাদের বোর্ড দেখছেন যাতে করে কোনো স্টুডেন্টের কোনো রকম সমস্যা না হয়। নিষেধাজ্ঞা কী কী থাকছে? নিষেধাজ্ঞা একটাই, সেটা হলো প্রতিবারের ন্যায় এবারও মোবাইল বা ইলেকট্রনিক্স গেজেট এগুলো নিয়ে কোনো বাচ্চাই পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। শুধু তাই নয়, কোনো গার্জেনরাও আমাদের এই পরীক্ষা কেন্দ্রের মধ্যে আসতে পারবে না। একটা বাইরে ডিসপ্লে দেওয়া থাকবে, সেখানে তারা নির্দিষ্ট তার সন্তানের কোথায় সিট নম্বর, কত নম্বর রুম ইত্যাদি ডিসপ্লে করে দেওয়া হবে। কটার সময় রিপোর্ট করতে হবে? পরীক্ষা কটা থেকে শুরু হবে? আমাদের বাচ্চাদেরকে, মানে স্টুডেন্টদেরকে বলা আছে তারা কিনা 9:45-এর আগে স্কুলে প্রবেশ করবে, কারণ 9:45 থেকে পরীক্ষা শুরু হচ্ছে আর 1টার সময় পরীক্ষা শেষ হচ্ছে। 9:45 থেকে। আর তারা কিনা আসবে এখানে 8:30টায়। 8:30টায় রিপোর্ট করতে হবে। আর আমরা টিচাররা 8টার আসবে। মানে এটাও একটা নতুন ব্যাপার এবার, যেহেতু এতটা এগিয়ে অ্যাডভান্স পরীক্ষা হচ্ছে। জলপাইগুড়ি শহর এবং শহরতলি এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ কেন্দ্রে পৌঁছে দিতে এবারে বিশেষ পরিষেবা INTTUC অনুমোদিত ই-রিক্সা ইউনিয়নের। এর জন্য জলপাইগুড়ি শহরে কেবলমাত্র 200টি ই-রিক্সার ব্যবস্থা রাখা হয়েছে। পরীক্ষার দিনগুলিতে ওই ই-রিক্সা দিয়ে পরীক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে পরীক্ষা কেন্দ্রে নিয়ে যাওয়া এবং নিয়ে আসা হবে বলে খবর। পরিস্থিতি বুঝে সংখ্যা আরও বাড়ানো হবে। এই উদ্যোগ কেবল জলপাইগুড়িতে নয়, জেলার অন্যান্য জায়গাতেও নেওয়া হয়েছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে। জলপাইগুড়ি শহর এবং শহরতলি এলাকা মিলিয়ে ই-রিক্সা ইউনিয়নের মোট 34টি স্ট্যান্ড আছে। ওই স্ট্যান্ডগুলি ছাড়াও শহরের বিভিন্ন রাস্তা থেকে এই পরিষেবা পাওয়া যাবে ছাত্রছাত্রীরা। যে সমস্ত ই-রিক্সা এই পরিষেবা দেবে তাতে সংগঠনের পক্ষ থেকে পোস্টার লাগিয়ে দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন INTTUC জলপাইগুড়ি টাউন ব্লক সভাপতি পূর্ণব্রত মিত্র। তিনি বলেন, শহরতলি এলাকা থেকে প্রচুর পরীক্ষার্থী শহরের কেন্দ্রগুলিতে আসে, একইভাবে পরীক্ষার্থীরা আশেপাশের কেন্দ্রগুলিতেও যায়। এবছর পরীক্ষা গ্রহণের সময় এগিয়ে আনা হয়েছে, তাই পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর জন্য এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে তাদের পক্ষ থেকে।
হ্যাঁ, অবশ্যই আমাদের চিন্তাভাবনা আছে। প্রথমে আপনাদের মাধ্যমে আমাদের নবাগত ছাত্রছাত্রী যারা জীবনের প্রথম সবচেয়ে বড় পরীক্ষা দিতে যাচ্ছে তাদের শুভেচ্ছা বার্তা আমাদের তৃণমূল শ্রমিক সংগঠন তথা আইএনটিটিউসি টাউন ব্লকের তরফ থেকে দিচ্ছি আপনাদের মাধ্যমে। এবং ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে আমাদের সংগঠনের ই রিক্সা ইউনিটের একটা ছোট্ট প্রয়াস, যেখানে মানবিক মুখ্যমন্ত্রী সবসময় সাধারণ মানুষ এবং ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন পরিষেবা দিয়ে থাকেন। সেহেতু আমাদের শ্রমিক সংগঠনের দাদা ভাইরা সকলে মিলে গতবারের মতো এবারে আমাদের সম্পূর্ণ বিনামূল্যে মাধ্যমিকের পরীক্ষার্থী এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে স্কুলে পৌঁছে দেওয়া পরীক্ষা কেন্দ্রে, এবং পরীক্ষা শেষে তাদের আবার গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার একটা সিদ্ধান্ত ওরা নিয়েছে। এবং এবার নতুন করে কিছু অ্যাড হচ্ছে আমরা অ্যাম্বুলেন্স, যেহেতু আমাদেরই সংগঠন আছে, অ্যাম্বুলেন্সও কিছু রাখছি, অ্যাম্বুলেন্সও চলবে। করা হয়েছে শহর এবং শহরতলি এলাকায়। দেখুন, ই রিক্সার আমাদের তৃণমূল শ্রমিক সংগঠনের আনুমানিক 17,700 ই রিক্সা রয়েছে। তা এবার সেক্ষেত্রে যেহেতু পৌরসভায় আমাদের জলপাইগুড়ি পৌরসভায় একটা বিধিনিষেধ আছে, জলপাইগুড়ি পৌরসভা এবং শহরতলির 4টা অঞ্চল মিলে, এবং সংগঠনের সঙ্গে জড়িত থাকার কারণে সংগঠনের যেগুলো অনুমোদন পায়নি পৌরসভা, আগামী দিনে পেতে চলেছে আমরা আশাবাদী। সেই সমস্ত সংগঠনের নেতৃত্ব এবং আমাদের সদস্যরা, ওদের কাছেও আমাদের এই লিফলেট পৌঁছে দেওয়া হবে, ওরাও সেই পরিষেবাটা দেবে এবং ওরা সেটা আগ্রহের সঙ্গে পরিষেবা দেবে। আগামীকাল মাধ্যমিক পরীক্ষা, তার আগে ট্রাফিক নিয়ন্ত্রণ সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য স্মারকলিপি প্রদান বামপন্থী টোটো ইউনিয়নের। মাধ্যমিক পরীক্ষায় সুষ্ঠুভাবে ট্রাফিক নিয়ন্ত্রণের জন্য ডিএসপি ট্রাফিকের কাছে স্মারকলিপি প্রদান করা হলো ই রিক্সা ইউনিয়নের সদস্যদের পক্ষ থেকে। বৃহস্পতিবার তারা ডিএসপি ট্রাফিকের সঙ্গে কথা বলেন। তারা বলেন, যে সব পরীক্ষা কেন্দ্রগুলিতে যানজট পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে সেগুলিতে সঠিকভাবে পুলিশের পাহারা আর রাস্তাঘাট যানজট মুক্ত করার দাবি রেখেছেন তারা। আজকে আমরা এসেছিলাম যে আপনারা জানেন যে আগামী কাল থেকে এবছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে এবং আগামী 16 তারিখ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা। আমরা প্রথমেই আমাদের ই রিক্সা চালক ইউনিয়নের পক্ষ থেকে এই পরীক্ষার্থীদের তাদের পরীক্ষা ভালো হোক, তাদেরকে আমরা শুভকামনা জানাই। এবং সেই সঙ্গে আমরা ডিএসপি ট্রাফিক ওনার কাছে এসেছিলাম যে জলপাইগুড়ি শহর এবং সংলগ্ন এলাকায় যাতে পরীক্ষার্থীরা সঠিকভাবে সঠিক সময়ে তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে পারে, যাতে তাদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে কোনো সমস্যা না হয়, অসুবিধা না হয়, সেটা যাতে ট্রাফিক অফিস থেকে নির্দিষ্টভাবে দেখা হয়। এবং হচ্ছে যে পরীক্ষা কেন্দ্রগুলোর সামনে যাতে অভিভাবকরা ছাত্রছাত্রীরা সঠিক সময় পৌঁছতে পারে, যাতে কোনো রকম অসুবিধা না হয়, কোনো রকমভাবে কোনো সমস্যা না হয়, সেটার জন্যই আমরা এসেছিলাম, কথা বললাম, যাতে হচ্ছে ছাত্রছাত্রীরা সুষ্ঠুভাবে তাদের যে প্রথম জীবনের যে বড় পরীক্ষা সেখানে তারা যাতে যেতে পারে, সেই জন্যই আমাদের আশা। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। উত্তরবঙ্গ অনগ্রসর মুসলিম সংগ্রাম সমিতির তরফ থেকে বৃহস্পতিবার এক সাংবাদিক বৈঠক করা হলো জলপাইগুড়ি প্রেস ক্লাবে। সমিতির তরফ থেকে জানানো হয়েছে, বর্তমানে রাজ্য সরকার নস্য শেখ জনগোষ্ঠীর জন্য উন্নয়ন বোর্ড গঠনে উদ্যোগী হয়েছে, কিন্তু এইভাবে বোর্ড গঠন না করে সামগ্রিকভাবে রাজ্যের অনগ্রসর মুসলিম সমাজের উন্নয়নের জন্য একটি বোর্ড গঠন করা হোক, এই মর্মেই সংযুক্ত একটি উন্নয়ন বোর্ড গঠন করার দাবি তোলা হয়েছে সমিতির পক্ষ থেকে। সদস্যদের আরও বক্তব্য, বর্তমান প্রেক্ষাপটে সরকারি উদ্যোগে তারা হতাশ। তাদের মতে, যেভাবে নস্য শেখ উন্নয়ন বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে তা অবৈজ্ঞানিক। এতে প্রকৃত নস্য শেখ নেতৃত্বকে বঞ্চিত করে একতরফা বোর্ড গঠনের প্রবণতা দেখা দিয়েছে বলে অভিযোগ। এদিনে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ অনগ্রসর মুসলিম সংগ্রাম সমিতির কেন্দ্রীয় কমিটির সম্পাদক মাহসিন আলী, জেলা সমিতির সভাপতি আব্দুল জব্বার, জেলা সম্পাদক হাজি তসলিম প্রমুখ। সমিতির উদ্দেশ্য হলো অনগ্রসর মুসলিমদের আর্থসামাজিক উন্নয়ন। মন্ডল কমিশনের রিপোর্টকে সামনে রেখে স্বর্গীয় যুগল কিশোর রায়বীরের পরামর্শ সহযোগিতায় প্রথম উত্তরবঙ্গের ভূমিপুত্র রাজবংশী জাতি থেকে ধর্মান্তরিত নস্য শেখ মুসলমান সমাজ 1999 সালে ওবিসি তালিকাভুক্ত হয়। তারপর একে একে শেরশাবাদিয়া সহ বেশ কয়েকটি জনজাতি ওবিসি তালিকাভুক্ত হয়। বর্তমানে এ ও বি ক্যাটাগরি মিলে প্রায় 114টি মুসলিম জনগোষ্ঠী ওবিসি তালিকাভুক্ত রয়েছে। ইদানিং রাজ্য সরকার নস্য শেখ জনগোষ্ঠীর জন্য উন্নয়ন বোর্ড গঠনে উদ্যোগী হয়েছেন
এই উদ্যোগকে স্বাগত জানিয়ে আমাদের সমিতি মনে করে এভাবে একটি জনগোষ্ঠীর জন্য উন্নয়ন বোর্ড গঠন না করে রাজ্যের অনগ্রসর মুসলিম সমাজের সামগ্রিক উন্নয়নে একটি বোর্ড গঠন করা উচিত। আমাদের দাবি অনগ্রসর মুসলিমদের উন্নয়নে একটি সংযুক্ত উন্নয়ন বোর্ড গঠন করা। এছাড়া বর্তমান প্রেক্ষাপটে সরকারি উদ্যোগে আমরা হতাশ হচ্ছি, কারণ যেভাবে নস্য শেখ উন্নয়ন বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে তা অত্যন্ত অবৈজ্ঞানিক। এতে প্রকৃত নস্য শেখ নেতৃত্ব এবং অন্য সংগঠনকে বঞ্চিত করে একতরফা সদস্য নির্বাচন করার প্রবণতা দেখা দিয়েছে। আপনারা কি চাচ্ছেন, কি দাবি আপনাদের? আজ এর ফলে নস্য শেখ সহ মুসলিম সমাজ সহ অন্যান্য সমাজে ক্ষোভ সঞ্চারিত হচ্ছে। আপনারা কি চাচ্ছেন? আমাদের বক্তব্য, যদি সরকার নিতান্তই নস্য শেখ বোর্ড গঠন করেন, তার পূর্বে বোর্ড গঠন করার জন্য সুষ্ঠু এবং সঠিকভাবে করার জন্য একটি বিশেষ এক্সপার্ট কমিটি গঠন করা হবে। এক্সপার্ট কমিটিটা কেন চাইছেন আপনারা? ওই যে সত্যিকারের যারা আন্দোলন করেছে তারা তো চান্স পাচ্ছে না এখন, সেই জন্য আমরা বলছি। এক্সপার্টদের মধ্যে কাদের চাইছেন আপনারা? না, গভর্নমেন্ট একটা এক্সপার্ট কমিটি করুক, গভর্নমেন্টে তার মনোনীত লোক। আপনাদের কারণ? না, আমরা চাচ্ছি না। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এবি নিউজ। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। পশ্চিমবঙ্গ সরকার যুব কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত শতাধিক যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রগুলির মধ্যে জলপাইগুড়ি সদর যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র একটি। এখানে যুব কল্যাণ বিভাগের নির্ধারিত বিভিন্ন কোর্স রয়েছে, যেমন সিআইটিএ, ডিআইটিএ, সিএফএস, ডিএফএস, অটোক্যাড ইত্যাদি। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীরা আবেদনযোগ্য। এখানে একজনকে একটি কম্পিউটারের সাহায্যে অভিজ্ঞ শিক্ষক দ্বারা প্রশিক্ষণ দেওয়া হয়। তাই দেরি না করে নিজের ভবিষ্যৎকে স্বনির্ভর করতে যোগাযোগ করুন শিল্প সমিতি পাড়া, নিয়ার বেগুনটারি, শহীদ লেন যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রে। আরও বিস্তারিত জানতে দেখুন গভর্নমেন্ট ওয়েবসাইট www.wbyouthservice.government.in। রাত পোহালেই শুরু চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা, কিন্তু পরীক্ষা শুরুর 24 ঘন্টা আগে স্কুলের স্পোর্টস উপলক্ষে জলপাইগুড়ি টাউন ক্লাব মাঠে তারস্বরে মাইক বাজিয়ে বিতর্কে জড়ালো জলপাইগুড়ি শহরের নামকরা একটি বালিকা বিদ্যালয়। পুলিশ প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই এই সময় মাইক বাজানো নিয়ে বিধিনিষেধ জারি থাকলেও কিভাবে নিয়মকে তোয়াক্কা না করে স্কুলেরই স্পোর্টস সংগঠিত হতে পারে তা নিয়ে উঠছে প্রশ্ন। যদিও ওই স্কুল কর্তৃপক্ষের সাফাই, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে এই মাঠ অনেকটাই দূরে, তাই অনেক কম ডেসিবেলে মাইক বাজিয়ে স্কুলের স্পোর্টস করা হয়েছে। আজকে কি প্রোগ্রাম হচ্ছে আপনাদের? আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হচ্ছে। এবছর আমাদের স্কুল 154তম বর্ষ পূর্তি হয়েছে। এখন কি হলো? এখন আমাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা চলছে। বলছিলাম কাল থেকে শুরু, আজকের থেকে মাইক বাজিয়ে প্রোগ্রাম করা, কি বলবেন? না, এটা তো আমরা মাঠে আছি। কিন্তু শোনা যাচ্ছে ডিআই ম্যাডামও কিন্তু বলে দিল যে এটা আমার কানে আছে, আমরা জানাচ্ছি মাইক কোনো মতে বাজানো চলবে না, সেটা কিন্তু নিষিদ্ধ করে দিয়েছে। কি করে করছেন আপনারা? আপনারা তো স্কুল থেকে, আপনার স্কুলের ছাত্ররাও পড়াশোনা করছে বাইরে, আওয়াজ তো বাইরে যাচ্ছে। এটা কি পারেন আপনারা করতে এইভাবে? এতদিন তো জুনিয়র খেলার ডিস্ট্রিক্ট চলেছে, তো সেইভাবে আমরা। এটা কি পারেন? এরিয়া পরীক্ষার আগ মুহূর্তে আজকের থেকে মাদ্রাসার পরীক্ষা শুরু হয়ে গেছে, পরীক্ষা চলছেও, এইভাবে কি করা যায়? এইভাবে তো করা যায় না। আমরা সবাই জানি মাইক জোরে বাজানো যায় না, কিন্তু একটা ভালো উদ্যোগ যদি আমরা করতে পারি, এরপরে আরো গরম পড়ে যাচ্ছে, মাধ্যমিক চলবে, উচ্চ মাধ্যমিক চলবে, তখন তারপরে আমরা করতেই পারবো না। এই মাধ্যমিকের মধ্যে তো নিষিদ্ধ করে দিয়েছে। আমরা খুব ছোট করেই করার চেষ্টা করেছি, মাইক খুব জোরে মানে ম্যাডাম বলার পর আমরা কমিয়ে দিয়েছি তার সাউন্ডটাকে। এসডিও ম্যাডামের বলছিলাম ওই ঘরে থাকতে পারছে না আওয়াজে। না, এত জোরে আমাদের হয়নি। সেখান থেকে বাইক নিতে গিয়েছিলাম, তারাও বলছে যে আমার অসুবিধা হচ্ছে, স্কুলের ছাত্রছাত্রীদেরও অসুবিধা হচ্ছে। কি বলবেন এই ক্ষেত্রে? কি পারেন এইভাবে সাউন্ড সিস্টেম? এটা কি অবমাননা করলেন যে গাইডলাইন্স? না না, এরকম কোনো কিছু ব্যাপার না। আসলে মাঠ পাওয়া যায়নি, আর আমাদের ছাত্রীরাও একটা বছর তাহলে ওদের খেলাটা পেত না, সেই জন্যই আমরা খুব ছোট করেই সবাই মিলে চেষ্টা করছি যাতে সুন্দর করে তোলা যায় এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতাটা। তবে অভিযোগ যে একেবারে অমূলক নয় তা পার্শ্ববর্তী এলাকার পড়ুয়াদের বক্তব্যেই স্পষ্ট। টাউন ক্লাব মাঠ সংলগ্ন দক্ষিণ সুকান্তনগর কলোনি এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের মধ্যে অনেকেই জানান, যেভাবে মাইক বাজিয়ে স্পোর্টস চলেছে তাতে পড়াশোনার ক্ষেত্রে সমস্যা হয়েছে। কোন স্কুলে পড়ো? জেলা স্কুল। কোন ক্লাস? 10। এবার মাধ্যমিক দেব। মাধ্যমিক কিভাবে প্রিপারেশন নিয়েছো?
দিনে 3-4 ঘন্টা মতো পড়তেছি এই ব্যাপার। বোম সিস্টেম বাজছে, বাড়ির পাশে সাউন্ড সিস্টেম একটু অসুবিধা হচ্ছে, বোমবাজি ফাটাচ্ছে, বক্স চালাচ্ছে, বিয়ে বাড়ি টিয়ে বাড়ি হচ্ছে, এটা অসুবিধা। এখন কি সমস্যা আছে? এই যে এখন এই কালকে আমাদের এখানে বোমবাজি ফাটাইলো, এটা অসুবিধা হচ্ছে আমাদের। বিয়ে বাড়ি হইলো তারপরের দিন, কিসের অসুবিধা পড়ার? সাউন্ড সিস্টেমে পড়া অসুবিধা হচ্ছে। আর এখন দিনের বেলা দিনের বেলা এখন হচ্ছে টাউন ক্লাব মাঠের এখানে হচ্ছে প্রোগ্রাম হচ্ছে, বক্স বাজতেছে, এটাও পড়া অসুবিধা হচ্ছে আমাদের দিনের বেলা। তোমরা কি চাও? আমরা যে সাউন্ড সিস্টেমটা বন্ধ হোক এই পরীক্ষার জন্য, পরীক্ষা পরে আবার চালা দেওয়া শুরু হোক। তাহলে কি পরীক্ষা দিতে কি অসুবিধা হচ্ছে? পড়ার কি অসুবিধা হচ্ছে? হ্যাঁ হচ্ছে। কি অসুবিধা হচ্ছে? পড়তে তো অসুবিধা হচ্ছে, সাউন্ড সিস্টেমের জন্য কানে বাজতেছে। এদিন স্পোর্টস চলাকালীন মাঠে উপস্থিত ছিলেন ডিপিএসসি চেয়ারম্যান লক্ষ্যমোহন রায়। তার মতে টাউন ক্লাবের মাঠটির চারপাশ অনেকটাই ইনডোরের মতো, তাই এখানে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। দেখুন, ওই জন্যই আজকে কালকে থেকে মাধ্যমিকটা শুরু আছে, এটা আপনারা সকলে জানেন, আমরাও জানি। যার জন্যে এখানে একটা টাউন ক্লাব চারিদিকে প্রায় ইনডোর সিস্টেম আছে। না, এখানে তো খোলা মাঠে প্রোগ্রামে বাইরে পরীক্ষা দিতে সমস্যাও হচ্ছে, ডিআই ম্যাডাম বললো। এই বিষয়টা এসডিও সাহেবকে জানাচ্ছে, কি বলবেন একটু? আমি এটা মনে করি না যে ইনডোর সিস্টেম এখানে দেখেন বিষয়টা প্রশাসনগতভাবে আমাদের হেডমিস্ট্রেস দেখবে, আমাদের এসডিও সাহেব দেখবে। আমি এটা নিয়ে আমার কোনো মন্তব্য নেই। আমি মনে করি যে ইনডোর সিস্টেমে ট্রান্সফরমেশন হচ্ছে, যার জন্য ওনারা কষ্ট করে খোলা মাঠে নেননি এবং একটা বদ্ধ যেখানে বাউন্ডারি আছে, সব কিছু আছে এবং লো ভোল্টেজের মধ্য দিয়ে, লো সাউন্ডের মধ্য দিয়ে খেলাটা পরিচালনা করার চেষ্টা করছে। ওনারা জানেন এর পরবর্তী খেলার কোনো সুযোগ থাকবে। ঠিক আছে। এদিকে এই খবর পেয়ে যথেষ্ট অবাক হয়েছেন জেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক বালিকা গোলে। তিনি জানান, এইভাবে পরীক্ষার আগে মাইক বাজালে পরীক্ষার্থীদের স্বাভাবিকভাবেই ব্যাহত হওয়ার কথা। দ্রুত বিষয়টি দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। মাদ্রাসা আমার এখানে ভেনিউ নেই, সেন্টারে নেই। ভেনিউ আছে ধূপগুড়িতে আর রাজগঞ্জ দিকে আছে। হ্যাঁ, দুইটা জায়গায় আছে ভেনিউ, তিনটা সেন্টার। আর এটা যে সাউন্ড, ডেফিনেটলি ইট ইজ ডিস্টার্বিং বিকজ বাচ্চারা এখানে বসে পড়াশোনা করছে। উই উইল ডেফিনেটলি লুক ইনটু ইট। আমি এখনই কথা বলে নিচ্ছি, জানাবেন। হ্যাঁ। অন্যদিকে জেলা পুলিশ সুপার খন্ডবাহালে উমেশ গণপত কি বললেন, শোনা যাক। সমস্যা হচ্ছে পর্যটক যেখানে আমরা পেয়েছি, আমরা নিশ্চয়ই ওখান থেকে অ্যাকশন নিয়েছি। अगर কেউ এর মধ্যে अगर কোনো জায়গাতে খবর পায় তো নিশ্চয়ই আমাদের কন্ট্রোল রুম, থানার কন্ট্রোল রুম এখানে আপনারা নিশ্চয়ই জানাতে পারবে। আর আমরা সঙ্গে সঙ্গে অ্যাকশন নেব। আমরা যে ডেকোরেটর আর সাউন্ড প্রোভাইডার যে আছে ওনাদেরকে আমরা মিটিং করে ওনাদেরকে জানিয়ে দিয়েছি কি এই সময় সব বন্ধ থাকবে। যে কোনো মুহূর্তে আর কোনো জায়গা থেকে সাউন্ড বাজানো হয় সঙ্গে সঙ্গে আমরা অ্যাকশন। এখন কিন্তু চলছে সাউন্ড। ঠিক আছে, আমরা নিশ্চয়ই ওটা থ্যাংক ইউ, আপনি ইনফরমেশন দিয়েছেন, এটা অ্যাকশন। বড়সড় সাফল্য জলপাইগুড়ি জেলার খেলোয়াড়দের। ইনভিটেশনাল তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপের আয়োজন করা হয়েছে আলিপুরদুয়ার তাইকোন্ডো অ্যাসোসিয়েশন একাডেমির পক্ষ থেকে। প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয় জয়গাঁওতে। জলপাইগুড়ি জেলা তাইকোন্ডো অ্যাসোসিয়েশনের থেকে মোট 13 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। সেখানে প্রথম স্থান অধিকার করে আঙ্গুরি চিকবড়াই, মেঘারিকা দে, অনিরুদ্ধ মণ্ডল, সূর্য দাস, আরোহী মিশ্রা। এই প্রতিযোগিতাতে দেশ বিদেশ থেকে অনেক প্রতিযোগী অংশগ্রহণ করেছে বলে খবর। এদিন একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়। আমাদের আরএসএ তাইকোন্ডো ইউনিট থেকে টোটাল 15 জনের মতো স্টুডেন্ট জয়গাতে একটা ইনভিটেশনাল তাইকোন্ডো চ্যাম্পিয়নশিপ অর্গানাইজ হয়েছিল, সেখানে পার্টিসিপেট করেছে এবং তার মধ্যে 5টা গোল্ড এসছে আর 3টে সিলভার, বাকি ব্রোঞ্জ এসছে। তো এতে আমরা খুবই খুশি এবং আমাদের সাফল্য আসতেই থাকে ডিস্ট্রিক্ট, স্টেট, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল থেকে। তো এইভাবে আমাদের সাফল্য এসছে। খেলা ছিল কত বছর? টোটাল সাব জুনিয়র, জুনিয়র, সিনিয়র, ক্যাডেট সবই ছিল। আর ওখানে নেপাল থেকে এসেছিলো, ভুটান থেকে এসেছিলো আর বাংলাদেশ থেকে আসছিলো। জলপাইগুড়ি ইউনিট কি? হ্যাঁ, জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট থেকে আমাদের ইউনিটটাই পার্টিসিপেট করেছে। অমিত বণিকের রিপোর্ট, এভি নিউজ। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার।
রাত পোহালেই শুরু হচ্ছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। তার আগে জলপাইগুড়ি শহরের একাধিক পরীক্ষা গ্রহণ কেন্দ্রে চূড়ান্ত প্রস্তুতি শেষ। জলপাইগুড়ি শহর এবং শহরতলি এলাকায় মাধ্যমিক পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ কেন্দ্রে পৌঁছে দিতে বিশেষ পরিষেবা আইএনটিটিইউসি অনুমোদিত ই রিক্সা ইউনিয়নের। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।